everyone, this is Sanam, Rizvan. Welcome to Sassy. আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে মেকআপ মিস্টেকস টু অ্যাভয়েড। মেকআপ করার ক্ষেত্রে যে জিনিসগুলো করা উচিত অ্যান্ড যে জিনিসগুলো করা উচিত না সেগুলো আমি ইন ডিটেলসে আপনাদের দেখাবো। সো দেরি না করে শুরু করা যাক। এখন আমি আমার ফেসে রাইট সাইডে ডোমস করে দেখাবো অ্যান্ড লেফট সাইডে ডুস করে দেখাবো। আমি আমার ফেসের লেফট সাইডে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব অ্যান্ড রাইট সাইডে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব না। ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে আমার মেকআপটা কেকি হয়ে যাবে, এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমার ময়শ্চারাইজার লাগানো শেষ, এখন আমি চলে যাচ্ছি প্রাইমারে। আমি আমার ফেসের লেফট সাইডে প্রাইমার লাগিয়ে নিচ্ছি অ্যান্ড রাইট সাইডে কোনো প্রাইমার অ্যাপ্লাই করব না। প্রাইমার অ্যাপ্লাই না করলে আপনার স্কিন যদি অয়েলি বা কম্বিনেশন হয় তাহলে এক্সেস অয়েল বের হয়ে যায় অ্যান্ড মেকআপও লং লাস্টিং হয় না। আমার প্রাইমার অ্যাপ্লাই করা শেষ, এখন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের ক্ষেত্রে এমন একটি শেড চুজ করা উচিত যেটা আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে। সো আমি আমার ফেসের লেফট সাইডে আমার স্কিনের সাথে ম্যাচ করা একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আমার ফেসের রাইট সাইডে আমার স্কিন থেকে ব্রাইট একটা শেড অ্যাপ্লাই করছি। এখন আমি বিউটি ব্লেন্ডারের সাথে বোথ সাইড ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। আমি আমার ফেসের দুই সাইডে দুই শেডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এই সাইডে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করা একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি অ্যান্ড এই সাইডে আমার স্কিন থেকে ব্রাইটার একটা শেড অ্যাপ্লাই করেছি। এখন আমি চলে যাচ্ছি কনসিলারে। কনসিলারের ক্ষেত্রে সবসময় স্কিন টোনের থেকে 1 or 2 ব্রাইটার শেড অ্যাপ্লাই করা উচিত। সো আমি আমার ফেসের লেফট সাইডে আমার স্কিন টোন থেকে 2 times ব্রাইটার ইয়েলো শেড অ্যাপ্লাই করছি অ্যান্ড আমি আমার ফেসের রাইট সাইডে খুবই হোয়াইট টোনের একটি কনসিলার অ্যাপ্লাই করছি যেটাকে আমার স্কিন টোনের থেকে 5 or 6 times ব্রাইটার। আমার কনসিলার অ্যাপ্লাই করা শেষ, এখন আমি চলে যাচ্ছি লুজ পাউডারে। অনেকে মনে করেন লুজ পাউডার অ্যাপ্লাই না করলেও চলবে, কিন্তু লুজ পাউডার অ্যাপ্লাই না করলে মেকআপটা লং লাস্টিং হয় না। সো আমি আমার ফেসের লেফট সাইডে লুজ পাউডার অ্যাপ্লাই করছি অ্যান্ড রাইট সাইডে লুজ পাউডার অ্যাপ্লাই করব না। আমার লুজ পাউডার অ্যাপ্লাই করা শেষ, এখন আমি চলে যাচ্ছি কন্ট্রোরিংয়ে। কন্ট্রোরিংয়ের ক্ষেত্রে কখনোই এক গাদা পাউডার নিয়ে ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করা উচিত না। সবসময় একটু করে পাউডার নিয়ে একটু ট্যাপ করে দেন ফেসে অ্যাপ্লাই করা উচিত। আমি আমার ফেসের লেফট সাইডে কারেক্ট ওয়েতে কন্ট্রোরিং অ্যাপ্লাই করেছি। এখন আমি আমার ফেসের রাইট সাইডে এক গাদা পাউডার নিয়ে ডিরেক্ট কন্ট্রোর অ্যাপ্লাই করব। আমার কন্ট্রোরিং করা শেষ, এখন আমি চলে যাচ্ছি আইব্রাউজে। আইব্রাউজের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো আমাদের আইব্রাউজের নিচের পার্টে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি লাইন ড্র করে নিব অ্যান্ড উপরের পার্টে বিগিনিং পয়েন্টের একটু দূর থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন ড্র করে নিব। দেন অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমরা আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিব। আমার লেফট সাইডে কারেক্ট ওয়েতে আইব্রাও অ্যাপ্লাই করা শেষ, এখন আমি আমার রাইট সাইডে এক গাদা প্রোডাক্ট নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন টেনে আইব্রাও ড্র করে নিচ্ছি। এবং এটা আমি ঠিকমতো ব্লেন্ডও করব না।
আমার আইব্রাও ড্র করা শেষ। এখন আমি চলে যাচ্ছি ব্লাশে। ব্লাশের ক্ষেত্রে কখনোই এক গাদা পাউডার নিয়ে ডিরেক্ট অ্যাপল অফ দ্য চিক্সে অ্যাপ্লাই করা উচিত না। সবসময় একটু করে প্রোডাক্ট নিয়ে একটু ট্যাপ করে দেন কন্ট্রোলিং এর উপরের পোর্শন থেকে অ্যাপল অফ দ্য চিক্সের দিকে আস্তে আস্তে করে ব্লেন্ড করা উচিত। আমার লেফট সাইডে কারেক্ট ওয়েতে ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চলে যাচ্ছি রাইট সাইডে। আমি আমার রাইট সাইডে এক গাদা পাউডার নিয়ে আমার অ্যাপল অফ দ্য চিক্সে ডিরেক্ট অ্যাপ্লাই করে দেব। আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চলে যাচ্ছি আইশ্যাডোতে। আইশ্যাডোর ক্ষেত্রে ট্রানজিশন কালারটা অলওয়েজ একটু লাইটার শেড অ্যাপ্লাই করা উচিত অ্যান্ড ক্রিজ কালারটা একটু ডার্কার শেড অ্যাপ্লাই করা উচিত। সো আমি আমার লেফট সাইডে প্রপার ওয়েতে আইশ্যাডো অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি খুব ভালো করে আমার আইশ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। আমার লেফট সাইডে কারেক্ট ওয়েতে আইশ্যাডো অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চলে যাচ্ছি আমার রাইট সাইডে। আমার রাইট সাইডে আমি ট্রানজিশন কালার অ্যান্ড ক্রিজ কালার ডার্ক কালার হিসেবে চুজ করব অ্যান্ড ভালো মতন ব্লেন্ড করব না। আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চলে যাচ্ছি আইলাইনারে। আইলাইনারের ক্ষেত্রে কখনোই ইনার কর্নার থেকে লাইন ড্র করা উচিত না, তাহলে লাইনটা আনইভেন হবে। সবসময় আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে লাইন ড্র করতে হবে। আমার লেফট সাইডে কারেক্ট ওয়েতে আইলাইনার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার রাইট সাইডে ইনার কর্নার থেকে আইলাইনার অ্যাপ্লাই করব। এখন আমি চলে যাচ্ছি মাস্কারা। মাস্কারা ঘন দেখানোর জন্য সবসময় 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করা উচিত, কখনো সিঙ্গেল কোট অ্যাপ্লাই করা উচিত না। এখন আমি আমার রাইট সাইডে অনলি 1 কোট মাস্কারা অ্যাপ্লাই করে দেখাবো। এখন আমি চলে যাচ্ছি হাইলাইটারে। হাইলাইটারের ক্ষেত্রে কখনোই ব্লাশ যেখান থেকে শুরু হয় সেখান থেকে হাইলাইটার অ্যাপ্লাই করা উচিত না। সবসময় ব্লাশের উপরের পোর্শন থেকে হাইলাইটার অ্যাপ্লাই করা উচিত। এখন আমি আমার রাইট সাইডে অ্যাপল অফ দ্য চিক্স থেকে হাইলাইটার অ্যাপ্লাই করব। আমার হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চলে যাচ্ছি লিপস্টিকে। লিপস্টিকের ক্ষেত্রে কখনোই লিপস বেশি ওভারড্র করা উচিত না, আর যদি কেউ ওভারড্র করতে চান তাহলে একটা লিমিটেড লেভেলে ওভারড্র করতে পারেন। আমার লেফট সাইডে কারেক্ট ওয়েতে লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার রাইট সাইডে টু মাচ ওভারড্র করে লিপস্টিক অ্যাপ্লাই করব। ফাইনালি আমার ডুজ অ্যান্ড ডোন্টসের মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বোথ সাইডের ডিফারেন্স, অ্যান্ড আশা করি আপনারা বুঝে গিয়েছেন মেকআপের ক্ষেত্রে কোনটা করা উচিত অ্যান্ড কোনটা করা উচিত না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বি স্যাসি, বি ইউ।